যৌন নিপীড়নের কঠিন অভিযোগ তুলেছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাত। কোনো এক সিনেমার শুটিং চলাকালে প্রতিদিন মধ্যরাতে তার রুমে ঢোকার জন্য জোর জবরদস্তি করতেন সেই সিনেমার নায়ক। তবে সেটা কোন সিনেমা এবং সেই নায়কের নাম কি তা স্পষ্ট করেননি মার্ডার খ্যাত এই নায়িকা। একটা ইন্টারভিউয়ে মল্লিকা বলেন, একটা ঘটনা বলি। দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং চলছিল। একাধিক বড় তারকা ছিল সেই ছবিতে। সেই ছবিটি বক্স অফিসেও বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম। এরপরই এক বিস্ফোরক দাবি করেন মল্লিকা। বলেন, দুবাইয়ের হোটেলে রোজ রাত 12টায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম দরজাটাই বোধহয় ভেঙে যাবে। ওই নায়ক আমার শয়নকক্ষে আসতে চাইতেন। আমি জানতাম এটা আমি কখনোই হতে দেব না। এরপরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনো কাজ করেননি। মল্লিকা শেরাতের সেই ইন্টারভিউ এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। ছবির বর্ণনায় সবাই অনুমান করছেন এটি 2007-এর সিনেমা ওয়েলকাম, যার শুটিং হয়েছিল দুবাই। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, অনিল কাপুর এবং নানা পাটেকর। তাহলে কাকে ইঙ্গিত করলেন তিনি? দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকেই। ওয়েলকামে নায়কের ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার। সেই সিনেমায় তার কেমিস্ট্রি চলছিল ক্যাটরিনা কাইফের সঙ্গে। তাছাড়া বলিউডে অক্ষয়ের ইমেজ যথেষ্টই ভালো। তবে কি অনিল কাপুরকে ইঙ্গিত করেছেন তিনি? নানা পাটেকরকেও তো রাখা যায় না আলোচনার বাইরে। ওয়েলকামে দুজনই সমান তালে ছুটেছেন মল্লিকার পেছনে। মল্লিকার অভিযোগ করা নায়কটি তাহলে কে? দর্শক মিলিয়ে নিন আপনারাই।